হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ল্যাটিসকেলি টু আনাদার ব্লগ। লাস্ট সানডে ছিল হচ্ছে আমার এক পিস্তত দাদার ছেলে সাত্তকীর মুখে ভাত মানে অন্নপ্রাশন। তো এটা ছিল হচ্ছে লাস্ট সানডের দুদিন আগেকার রিচুয়ালস, যেদিনকে ওর আসল রাইস সেরিমনিটা ছিল, যেদিনকে ও মুখে প্রসাদ দেয় এবং মুখে ভাত দেয়। তো সেদিনকে আমরা পৌঁছতে পারিনি। এই ভিডিও ক্লিপসগুলো আমাকে দিয়েছে। তো দিদিয়ারা পৌঁছে গেছিলো, আমাদের যেহেতু অফিস ছিল তো তাই জন্য সেদিনকে আর আমরা যেতে পারিনি। তো আমরা গেছিলাম সানডেতে, যেদিনকে ওদের মেন অনুষ্ঠানটা ছিল। দেখো এখানে বৌদি মানে বাচ্চাটার মা জল ভরতে গেছিলো, তারপরে সকালে বৃদ্ধির রিচুয়ালস হয়েছিল, সেগুলো কমপ্লিট করে এবার এটা হচ্ছে আমার পিসার কোলে বসে নাপিত ওর নখ মানে চুইয়ে দিচ্ছে। তারপরে আবার ওর মা মানে বৌদি বরণ করে নিচ্ছে, হলুদ লাগাচ্ছে, বিভিন্ন রকম রিচুয়ালসগুলো করছে যেগুলো হয় রাইস সেরিমানির জন্য। আর পুচকিটাও বেশ সব কিছু দেখছে আর মজা পাচ্ছে, ভাবছে কি হচ্ছে আজকে। ওকে নিয়েই কত মানুষের মানে ওকে দেখার জন্য সবাই এসেছে এবং ওকে নিয়েই এত রিচুয়ালস হচ্ছে। চারিদিকে ক্যামেরা শুধু ওকেই বন্দি করছে সবাই ছবিতে ভিডিওতে। তো এরপরে যে জলটা ভরে আনা হয়েছিল সেই জলটা ওর মাথায় ছিটিয়ে দিচ্ছে বৌদি। সব রিচুয়ালসগুলো একে একে কমপ্লিট হচ্ছিল। এরপরে ওই যে লোটাসের টাবটা যেটা ওরা ভাড়া করেছিল সেখানে বসিয়ে কিছু দাঁড় করিয়ে ফটোশ্যুট ভিডিও শ্যুট হলো। তারপরে হবে হচ্ছে ওর স্নান, তারপরে ও খাবে ভাত। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই পুরোটা দেখে কমেন্ট করে জানিও। দেখো এখানে 5 জন স্ত্রী মিলে বৌদির কোলে বাচ্চাটা বসে আছে, সকলে মিলে ওকে হলুদ ছুঁয়ে দিচ্ছে, এরপরে ও স্নান করবে। আর আমার চ্যানেলের ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না, যাতে আমি কোনো ভিডিও ছাড়লেই তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশানটা পৌঁছে যায়। তো এই দেখো কিউট সাত্তকী বসে বসে মজা নিচ্ছে, আর ওর অনেক ছবি ভিডিও তোলা হচ্ছে। এইগুলোই তো মেমোরিজ ফর লাইফ টাইম। ও যখন বড় হয়ে দেখবে তখন ও কত আনন্দ পাবে। তো এবারে ওর একটা বাথটবের মধ্যে ওকে বসিয়ে স্নান করানোর রিচুয়ালস, এবং তারপরে একে একে সকলে মিলে ধরছে, স্নান করাচ্ছে, ছবি ভিডিও তুলছে। এবারে তারপরে ও ফ্রেশ হয়ে খেতে বসবে ভাত, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। দেখো মাথায় কি সুন্দর গোলাপের একটা ব্যান্ড পরেছে, কি কিউট লাগছে। আর ও জলটা বেশ পছন্দই করছিল, ওকে দেখে মনে হচ্ছে। আর জলটার মধ্যে গোলাপের পাপড়ি, পদ্ম ফুল আর এই সানফ্লাওয়ারগুলো দেওয়াতে একটা আলাদাই সৌন্দর্য। এবার আমার দাদা চলে এসেছে, চান করানো হয়ে গেছিলো, এবার ওর টাওয়াল নিয়ে চলে এসেছে। ওকে বেশিক্ষণ আর জলে রাখাটা ঠিক হবে না তাই। তো তারপরে পিসা, ওর যেহেতু মামা নেই, শুধু মাসি আছে নিজের, তো তারপরে পিসার কোলেই ও ভাত খেতে বসে গেছিলো। ওর ভাত খাওয়া কমপ্লিট হয়েছিল। তারপরে চলে আসবে ফাইনালি সানডে। আমরা পৌঁছে গেছিলাম নৈহাটি থেকে কৃষ্ণনগর লোকাল ধরে কৃষ্ণনগর স্টেশনে, ওখানেই ওদের বাড়ি। কৃষ্ণনগর পৌঁছে চলে গেলাম হচ্ছে পিসির বাড়ি। পিসির বাড়িতে ছিল হচ্ছে সকালের ব্রেকফাস্ট, আমরা 4 জন মিলে সকালের ব্রেকফাস্ট করে নিলাম। তারপরে পুচকিটাকে একটু আদর করছিলাম, একটু কোলে নিলাম, পুরো গুবলু সোনা, একদম একদম পোজ মাস্টার হয়েছে। তো তারপরে তো লজে দুপুরবেলার অনুষ্ঠানটা আছে, আমরা স্নান করে ফ্রেশ হয়ে আবার লজে যাব। আর এর মধ্যে দেখো বাচ্চাটা হাই তুলছে, কাঞ্চনও পেছন থেকে হাই করে দিল তোমাদের। তো তারপরে পিসির বাড়ির পাশেই একটা সুন্দর লোকনাথ বাবার মন্দির আছে, তার পরের দিনই তো ছিল লোকনাথ পুজো। তো যাই হোক সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে আমরা সবাই শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে চলে যাচ্ছিলাম লজে। তো ওখান থেকে টোটো ধরে চলে গেছিলাম লজে। এই হচ্ছে লজটা, খুব সুন্দর সাজিয়েছিল, খুব সুন্দর ডেকোরেশন করেছিল। এই হচ্ছে দাদা বৌদি আর ওদের ছেলে সাত্তকী, ওর অনেক ফটো দেওয়া রয়েছে। আর এখানে দেখো বেলুন দিয়ে দারুণ সুন্দর ডেকোরেশন করেছে। সেদিনকে খুবই গরম ছিল, দুপুরবেলার অনুষ্ঠান, একটু কষ্ট হচ্ছিল, কিন্তু সকলের সাথে দেখা হলো অনেক দিন পরে, বিশেষত সকল রিলেটিভদের সাথে। তো বেশ ভালো লাগলো। আমার বিয়ের পরে সবার সাথে এই অনুষ্ঠানেই আবার দেখা হলো। তো রিইউনাইটেড হতে তো সবারই খুব ভালো লাগে। আর দেখো এই বসার জায়গাটা কি সুন্দর ডেকোরেশন করেছে। আর এই যে পুচকি নতুন ড্রেস পরে নিয়েছে, এটা ওর মাসি আর দিদা ওদের কোলে, ও একটু ঘুরছিল। তারপরে রাহির কাছে চলে গেলাম, রাহি দেখি আইসক্রিম খাচ্ছে খাবার আগেই। তো তারপরে আমরা খেতে বসে গেলাম। এই ছিল হচ্ছে সাত্তকীর অন্নপ্রাশনের মেনু। আমার পিসি, পিসা, দাদা, বৌদি সকলের তরফ থেকে, মানে ঘোষ পরিবারের তরফ থেকে এই অকেশনটা আর কি ওরা অনুষ্ঠানটা করেছিল। তো
তো দেখো খাবারে কী কী ছিল, আমি তো তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম। আর এই যে মাটন আর পোলাও, ও সব কটার মধ্যে আমার তো এটাই ছিল হচ্ছে সবচেয়ে ফেভারিট মেনু। তোমাদের কার কার কী কী খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর এই দেখো আমি এখন মন প্রাণ ভরে মটন আর পোলাও খাচ্ছিলাম। তারপরে চলে আসলো চাটনি, পাঁপড়, মিষ্টি। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, টাটা।